ডিপটুন বাংলা। আরে কোমল বোন, আমার কাল্লুকে দেখেছো? অনেকক্ষণ ধরে পাচ্ছি না যে। হে ভগবান, এইসব কি? হ্যাঁ, আমার কাল্লু, তুই আমার কাল্লুকে কাঁচা খেয়ে নিছিস? না বিমলা বোন, কথা শোনো, তুই আমার কাল্লুকে মেরে দিলি। আমি সবাইকে বলে দেব তুই মানুষ নস, ডাইনি। এখান থেকে পালিয়ে কোথায় যাবে? তার মানে বীরজু আর কোমলের কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল, আর বিয়ের পর থেকে দুজনের মধ্যে ছোটখাটো ঝগড়া লেগেই ছিল। কোমল, কোমল, কোথায় তুমি? কি হয়েছে এরম কাকের মতো কাউ কাউ করছো? এই কাকটার খিদে পেয়েছে, তার কি কোনো কিছু জলখাবার পাওয়া যাবে? একটু ধৈর্য ধরলে পেয়ে যাবে। এই নাও, খাও। কোন অলক্ষণে দিনে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল? 17 মে 2024 সোয়া 10টার সময়। কি এসব? ওই অপয়ার সময় যখন তোমার সাথে বিয়ে হয়েছিল, আর তুমি আমার গলায় এই সাপটা দিয়েছিলে। দেখো, আমার সামনে বেশি বকবক করো না। আর করবোই বাকি, ঝাড়ু চালাতে তো পারবো না, স্বামী বলি কথা। না হলে কাজ তো তোমার ঝাড়ু বেলনা খাওয়ার মতো নেই। এখন ভালো করে খাবারটা খেতে দেবে নাকি না? খাও খাও, মন দিয়ে খাও, তারপর রক্তটাও খেও আমার। আর আমি বাপের বাড়ি যাচ্ছি, কারণ তোমার মতো লোকের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তাহলে তাহলে কার সাথে তুমি থাকবে বলো তো? অন্য বিয়ে করবে নাকি? প্রয়োজন পড়লে করে নেব, আমি আসছি। তাড়াতাড়ি ফেরত আসবে না। এটা বলে কোমল নিজের ঘরের দিকে রওনা হয়। রাস্তায় যাওয়ার সময় বিড়বিড় করতে করতে যাচ্ছিল। যখন দেখি তখনই আমার সাথে ঝগড়া করে। একটা সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। তখনই কোমলের নজর পাশে থাকা গাছের ওপর যায়, যেখানে বেশ ফল লটকে ছিল। এটা দেখে কোমল নিজেকে বলে, আরে বাহ, এখানে অনেকগুলো ফল তো। দেখে মুখে জল চলে এলো, একটা খেয়ে দেখি আগে। কোমল তখন সেই গাছ থেকে ফল পেড়ে খেতে লাগে। আরে বাহ, কি সুস্বাদু খেতে তো! আজ পর্যন্ত এরকম ফল খাইনি। আরেকটা খেয়ে দেখি। মন পেট কোনোটাই ভরছে না তো, আরেকটা খেয়ে দেখি। কোমল একটা একটা বলে বেশ কয়েকটা ফল খেয়ে নেয়, কিন্তু ওর খিদে শেষ হওয়ার বদলে বেরিয়ে যাচ্ছিল। আর এটা দেখে কোমল চিন্তায় পড়ে মনে মনে বলে, হে ভগবান, এটা কি হচ্ছে? যত খাচ্ছি তত খিদে আরো বেড়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? তখন সেই গাছ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসে। তুমি এই গাছের ফলকে নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছ। কে তুমি? আমি এই গাছের মালিক। এই যে ফলটা তুমি খেয়েছো, যারা এই ফল খায় তাদের খিদে কোনোদিনও মেটে না। আর যতক্ষণ সেই মানুষটার না মরে যায় ততক্ষণ তার খিদে মেটে না। হে ভগবান, এটা কি হচ্ছে? এবার আমি কি করি? ক্ষমা করে দাও। আমার তোমার ফল খাওয়া উচিত ছিল না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। এর ক্ষমা শুধু মৃত্যু। ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে কোমল খুব ভয় পেয়ে যায় আর জোরে জোরে কাঁদতে লাগে। হে ভগবান, আমার এখনো খুব খিদে পেয়েছে। কি করি, কি খাই? এখানে কিছু খাওয়ার নেই তো। একটা কাজ করি, আমি ঘরে ফিরে যাই। এটা বলে কমলা নিজের ঘরের দিকে রওনা হয়। ঘরের বাইরে ওর স্বামী বীরজু হুক্কা খাচ্ছিল, যে কোমলকে দেখে বলে, আরে, আমি একই দেখছি, তুমি এত তাড়াতাড়ি ঘরে চলে আসলে। তুমি তো মায়ের ঘরে যাচ্ছিলে সারা জীবনের জন্য, এত তাড়াতাড়ি চলে আসলে। যদি সেই গাছের ব্যাপারে এনাকে বলি তাহলে আরো রাগ করবে। কি হলো, ভূতের মতো দাঁড়িয়ে আছো, কিছু বলো। এই ঘটনা আমারও, তাই যখন ইচ্ছা আসবো আর যখন খুশি যাব। তোমার তাতে কি? তোমার বর সারাদিন ঘরে পড়ে থাকো, কাজ টাজ এক ফোঁটা নেই, তার উপর আবার কথা বলো। সরো আমার সামনে থেকে, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। এটা বলে কোমল ভেতরে গিয়ে ভেতরে রাখা সব খাবার একা খেয়ে নেয়। এটা দেখে বীরজু অবাক হয়ে যায় আর ওকে দেখে বলে,
আরে হঠাৎ এত খাবার একেবারে খেয়ে ফেললে? কত জন্মে ক্ষুধার্ত ছিলে হ্যাঁ তুমি? এখন কি আমার খাবার দাবারের উপর নজর রাখবে? শান্তি মতো থাকতে দাও না, খেতে তো দাও। খাও, যত মর্জি খাও, আর পেটটা না ভরলে আমাকেও খেয়ে ফেলো। এতটাও খারাপ সময় আসেনি যে তোমাকে খেতে হবে। যাও যাও, তাড়াতাড়ি বাজার যাও, কিছু খাবার নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, সব খাবার খেয়ে তো তুমি শেষ করেই দিয়েছো, এবার বাইরে থেকে তো আনতেই হবে। এটা বলে বীরজু বাজারে চলে যায় কিছু জিনিসপত্র আনতে। কিন্তু কোমলের খিদে এখনো শান্ত হয়নি। আরে বাপরে, খুব খিদে পাচ্ছে। কি খাই কি খাই? এখন আপাতত এই কাঁচা সবজিগুলোই খেয়ে নি। এটা বলে কোমল ঘরে রাখা সবুজ সবজিগুলোই এক এক করে খেতে লাগে আর সব শেষও করে দেয়। হে ভগবান, আমার খিদে মিটছে না কেন? ওই ভয়ঙ্কর গাছের কথা সত্যি হবে না তো? না মরা অবধি এভাবে খিদে থাকবে? না না, এটা হতে পারে না। কোমল বোন, ও কোমল বোন, কোথায় গো? বাহ, মনে হচ্ছে কিছু খাবার নিয়ে এসছো বিমলা বোন। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের আজকে সম্বন্ধ পাকা হলো, সেই খুশিতেই তো মিষ্টি খাওয়াতে এসছি। তাহলে সময় কেন নষ্ট করছো? এটা দাও আমাকে। তবে আমি তো একটাই লাড্ডু দিতে এসছিলাম, ও তো পুরো ডাব্বাই খেয়ে নিল। বিমলা কিছু বলতো তার আগেই কমলা পুরো ডাব্বার মিষ্টি শেষ করে ফেলে। আর এটা দেখে বিমলা অবাক হয়ে যায়। আরে এত তারা কিসের? আস্তে আস্তে খাও। আরে বিমলা বোন, তুমি জানো না যে কি খিদে পাচ্ছে যে তোমাকেও খেয়ে নি, তবুও পেট ভরবে না। কি? মনে হচ্ছে তোমার ভেতরে কোনো আত্মা ঢুকেছে আজকে, তাই তো উল্টো পাল্টা কথা বলছো। এখন আসি এখান থেকে। বিমলা বোন, কি ভাবছো? না না, কিছু না, আমি আসছি। হ্যাঁ, একটা সাহায্য করবে আমাকে তুমি? হ্যাঁ বলো। আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আচ্ছা, এখনো খিদে পেয়েছে? ঠিক আছে, অভুক্তকে খাওয়ালে পুণ্যই হয়, খাইয়েই দিই। বেচারা হয়তো সত্যিই অভুক্ত। এটা বলে বিমলা কমলাকে নিজের ঘরে নিয়ে যায় আর কোমলকে খাওয়ানোর জন্য চাল, ডাল আর 3 ধরনের সবজি এনে দেয়। কিন্তু কোমলের খিদের সামনে এই খাবারও অল্প পড়ে যায়। বিমলা বোন, আর একটু পেতে পারি? কি? আরো খাবার? ঠিক আছে দিদি, দাও না আর একটু খাবার। হে ভগবান, কোমল, তুমি তো সীমা পার করছো। এত খাবার কোনো দানবও তো খায় না, যেটা তুমি একা আজকে খেয়ে নিলে। আমার পুরো মাসের রেশন শেষ হয়ে গেল তোমার পেছনে, কিন্তু তোমার খিদে মিটলো না। কিন্তু বিমলা বোন, মরে গেছে বিমলা। যাও এখনই বেরো ঘর থেকে, না হলে ভালো হবে না। এটা বলে বিমলা কমলাকে ঘর থেকে বের করে দেয়। তখনই বীরজু বাজার থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছিল। তখনই ওর নজর ঘরের বাইরে বসে থাকা বিমলার ওপর যায়। কি হলো বিমলা, তোমায় দেখে বিরক্ত মনে হচ্ছে, কিছু হয়েছে? কি বলি বীরজু দাদা, তোমার বউ কমলা আমার ঘরের পুরো রেশন শেষ করে দিয়েছে। এত খাবার খেলো, তারপরও বলে নাকি আরো খিদে পেয়েছে। কি 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 কি? আর কোমল আপনার ঘরের রেশন শেষ করে দিয়েছে? কিন্তু সে এমনটা করবে কেন? বিমলা তখন ওকে সব ঘটনা জানায়। আর এই সব শুনে বীরজু খুব অবাক হয় আর বীরজু রেগে গিয়ে ঘরে ঢোকে। এদিকে বীরজুর হাতে সবজি দেখে কমলা নিজেকে আর আটকাতে পারে না, তাই ওর হাত থেকে খাবার ছিনিয়ে খাওয়া শুরু করে দেয়। সেটা দেখে বীরজু বলে, এসব কি হচ্ছে কমল? তুমি হঠাৎ করে এত ক্ষুধার্ত হয়ে গেলে কি করে? আমাকে সব বলো। সকালে তো একদম ঠিক ছিলে। কি? কিছুই হয়নি তো, আজ এমনি খিদে পাচ্ছে আমার। কোমল বীরজুকে কিচ্ছু জানায় না। কিছু সময় এভাবেই কাটতে লাগে আর কোমল নিজের খিদে লুকানোর জন্য এমন ভাব করত যেন ওর কোনো খিদেই পায়নি। কিন্তু রাত্রিবেলা যখন সবাই শুয়ে পড়ে, তখন ও চুপি চুপি কিচেনে এসে খাবার খুঁজতে খুঁজতে বলে, এই খিদে তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। কি যে করি, আমি কোথাও খাবারও পাচ্ছি না। কি যে করি আমি, ঘরে একটা ফোঁটা দানা নেই খাওয়ার মতো, আর এই খিদে থামছেই না। মনে হচ্ছে কিছু একটা আলাদা খেতে হবে, তবেই যাবে। এটা বলে
কোমল নিজের আশেপাশে কিছু না পেয়ে বাইরে গিয়ে একটা পায়রাকে ধরে ঘরে নিয়ে আসে আর ওকে মেরে এমনি খেতে শুরু করে দেয়। এবার মনে হচ্ছে পেট ভরেছে। হে ভগবান, ক্ষমা করো আমায়, মাংস খেতে হলো আমায়। এটা না করলে যে না খেয়ে মারা যেতাম। পরের দিন সকালে যখন বীর্য ওঠে তো কোমলের মুখে রক্ত দেখতে পায়। তো ওকে বলে, রক্ত? এ কি কমল, তোমার মুখে রক্ত? আরে এটা রক্ত নয় গো, এটা লিপস্টিক ছড়িয়ে গেছে। ছি, তোমার মুখ থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে। কাল কি খেয়েছিলে? কি দুর্গন্ধ? কই না তো, তেমন কিছুই খাইনি, হয়তো ব্রাশ করিনি তার জন্য। দাঁড়াও এখনই আসছি। আমার তো সন্দেহ হচ্ছে, কিছু গড়বড় তো আছে। বীরজুর এবার কোমলের ওপর সন্দেহ হতে লাগে। এদিকে কমলার মুখে জবের থেকে মাংসের স্বাদ লেগেছে, তবে থেকে মাংস ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। কিছুদিন পরে কমলার ঘরের বাইরে একটা মোরগ ডাক দেয়। সেটা দেখে কোমলের মুখে জল চলে আসে। আহা, গরম গরম মোরগ, আজ মনে হচ্ছে একে খেয়েই খিদে মেটাবো, কিন্তু কেউ যেন জানতে না পারে। কোমল চালাকি করে ওকে ধরে নেয় আর চুপি চুপি ঘরে নিয়ে এসে কাঁচা কাঁচাই খেতে লাগে। তখনই বিমলা ডাক দিতে দিতে সেখানে আসে। আরে কোমল বোন, আমার কাল্লুকে কোথায় দেখেছো? অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। হে ভগবান, এসব কি? আমার কাল্লু? ছি, তুই আমার কাল্লুকে কাঁচা খেয়ে ফেললি? না না বিমলা, আমার কথা শোনো। তুই আমার কাল্লুকে মারলি, এখন আমি সবাইকে বলবো তুই মানুষ নস, একটা ডাইনি। এখান থেকে পালাতে পারলে তবে তো। মানে? কিছুক্ষণ পর যখন বীর্য ঘরে আসে তখন রাস্তায় বিমলার স্বামীকে দেখতে পায়। বিমলা, বিমলা! কি হলো কৃষ্ণাদা, কাকে খুঁজছো? পিসুদা, আমার স্ত্রী বিমলাকে পাচ্ছি না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরে ফিরলো না। হতে পারে আশেপাশে কারো কাছে গেছে হয়তো। পুরো গ্রাম খুঁজে নিলাম, কিন্তু আমার স্ত্রীকে খুঁজে পেলাম না। আচ্ছা, তাই নাকি? তাহলে আমিও তোমার সাথে ওনার তল্লাশি করি। বীর্য আর কিষান এবার বিমলাকে পুরো গ্রামে খুঁজতে লাগে, কিন্তু বিমলাকে কোথাও পায় না। যার পর ক্লান্ত হয়ে বীর্য বাড়ি ফিরে আসে আর কোমলকে সব ঘটনা জানায়। কিন্তু কোমল ওর সাথে এমন ভাবে কথা বলে যেন ও কিছু জানেই না। কিন্তু তারপর থেকে কোমলের খিদে যেন আরো বাড়তে লাগে। আর এখন থেকে কোমল নিজের খিদে মেটানোর জন্য মানুষের শিকার করতে লাগে। ও গ্রামের বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে আসতো আর ওদের মেরে খেয়ে ফেলতো। এরকমই একদিন যখন কোমল ঘরে ছিল না, বীরজুর ঘরের এক কোণা থেকে আজব গন্ধ পায়। হে ভগবান, এই এত খারাপ গন্ধ কোথা থেকে আসছে? বোধহয় সেখান থেকে আসছে। হে ভগবান, এসব কি? আমাদের ঘরে এসব কি করে আসলো? কে করলো এমন? তখনই সেখানে কোমল আসে আর ওকে দেখে রেগে মেগে ওকে প্রশ্ন করে আর ওকে কোমল সব কথা বলে ফেলে। আর এই সব শুনে বীরজু বিশ্বাস করতে পারে না যে ওর স্ত্রী শেষমেশ মানুষ খেকো, যে নৃশংসভাবে মানুষ আর পশুদের মেরে খায়। এটা বলে বীরজু কমলাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু তারপরেও কমলার যেন খিদে মিটছিলই না। হে ভগবান, আমার এই খিদের জন্য শেষমেশ আমার পৃথিবীটাই বদলে গেল। না ঘর রইল না স্বামী, কি করি এবার আমি? কে আপনি? আপনি কে? জল, জল! ইচ্ছে করছে একে খেয়ে ফেলি, কিন্তু বেচারা পিপাসিত, আর যার কারণে আমার ঘর শেষ হয়ে গেল, সেই ভুল আবার করব? ধন্যবাদ বাছা, তুমি আমার জীবন বাঁচালে। না বাবা, আমি প্রাণ বাঁচাই না, প্রাণ নিয়ে নি। ব্যাপারটা কি আমার মা? কোমল সেই লোকটাকে সব ঘটনা জানায়। তখন লোকটা নিজের ঝোলা থেকে একটা ফল বের করে কোমলকে দেয়। এই নাও মা, এই ফলটা খেলে তোমার খিদে মিটে যাবে আর সব কিছু আগের মতো হয়ে যাবে। কি সত্যি বাবা? কোমলের সেই ফল খেতে সবকিছু আগের মতো হয়ে যায়। বিমলা আর বাকি লোক যারা কমলার হাতে মারা গিয়েছিল সবাই জ্যান্ত হয়ে যায়।
আসলে সেই বাবা কোনো সাধারণ নয়, মহর্ষি ছিল, যার সাহায্যে কোমল নিজের পুরনো জীবনে ফেরত যেতে পারে। যদি আপনার আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন প্রেস করবেন।